কাজের ভিসা আর সরকারি সব ছাড়পত্র নিয়েই গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি তরুণ পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। উদ্দেশ্য ছিল একটাই, নিজের ভাগ্য বদলানো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের ৪ জনকে ফিরতে হলো লাশ হয়ে। অভিযোগ উঠেছে, ভালো বেতনের লোভ দেখিয়ে ড্রোন কারখানায় কাজের কথা বলে নিয়ে যাওয়া এই তরুণদের জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের একেবারে যুদ্ধক্ষেত্রে ফ্রন্ট লাইনে। সম্প্রতি জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার সূত্রপাত জালালি নূর ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। তারা প্রো টেকনোলজিস লিমিটেড লায়াবিলিটি কোম্পানি নামের একটি রুশ প্রতিষ্ঠানের হয়ে এই ৩০ জন কর্মীকে পাঠায়। অথচ মস্কোর বাংলাদেশ দূতাবাস এই এজেন্সির কোনো নথি সত্যায়নই করেনি। এর আগে আরএস ইন্টারন্যাশনাল নামে আরেকটি সংস্থাও এই রুশ প্রতিষ্ঠানে ৭০ জন কর্মী পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের নথিতে গরমিল পাওয়ায় দূতাবাস তা আটকে দেয়। সন্দেহ তৈরি হওয়ায় দূতাবাস সরাসরি রুশ কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল বাংলাদেশিদের যুদ্ধে পাঠানো কোনো ঝুঁকি আছে কিনা। তখন মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছিল তাদের ড্রোন কারখানায় রাখা হবে, কিন্তু সেই কারখানাটি রাশিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হওয়ায় নিরাপত্তার অজুহাতে দূতাবাসকে সেটি পরিদর্শনেও দেওয়া হয়নি। মৌখিক সেই আশ্বাসের আড়ালে যে কি ভয়ানক ফাঁদ পাতা ছিল তা প্রকাশ পায় গত ১৮ মে। এক বাংলাদেশি কর্মীর স্বজন মস্কো দূতাবাসে ফোন করে জানান, উরেনবুর্গের ড্রোন কারখানা নয়, বরং তাদের রাখা হয়েছে দোনেৎস্কের একটি যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং গোপনে যুদ্ধের ময়দানে পাঠানোর সব প্রস্তুতি চলছে। এই খবর পাওয়ার পরপরই বাংলাদেশ দূতাবাস রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই নরককুণ্ড থেকে কোনো মতে পালিয়েছিলেন কামাল হোসেন ও মোহাম্মদ সৌরভ মোল্লা নামের ২ বাংলাদেশি তরুণ। তারা দোনেৎস্কের একটি দোকান থেকে গোপনে ব্রাকের অভিবাসন কর্মসূচির সঙ্গে যোগাযোগ করে জানান তাদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং তারা চরম বিপদে আছেন। ব্রাক তাৎক্ষণিকভাবে মস্কো দূতাবাস এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাথে যোগাযোগ করে, কিন্তু এলাকাটি রুশ সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় উদ্ধারকারী দলগুলোর সেখানে পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। এর পরদিনই ঘটে চরম বিপর্যয়। একটি বাজারে কেনাকাটা করতে গেলে রুশ কমান্ডার তাদের দেখে ফেলেন এবং চেকপোস্টে খবর দিয়ে সেনাবাহিনীর গাড়িতে করে তাদের ধরে নিয়ে যান। আজ পর্যন্ত জানা যায়নি কামাল ও সৌরভ বেঁচে আছেন নাকি মারা গেছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের নথিপত্র ও তথ্য অনুযায়ী বর্তমানে বহু বাংলাদেশি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে আটকে আছেন। ভালো বেতন ও রুশ নাগরিকত্বের টোপ দিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো এই তরুণদের বেশিরভাগই রুশ ভাষা পড়তে বা বুঝতে পারেন না। ফলে রাশিয়ায় পৌঁছানোর পর যখন তাদের চুক্তিপত্রে সই করতে বলা হয়, তখন তারা মনে করেন এটা সাধারণ কাজের চুক্তি। দালালেরা মুখে এক কথা বললেও কাগজে আসলে লেখা থাকে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সম্মতিপত্র। না বুঝে সেই মরণ ফাঁদে সই করেই আজ অনেক বাংলাদেশি বেতনও পাচ্ছেন না, আবার দেশ ছাড়তেও পারছেন না। এই চক্র রুখতে এবং প্রবাসীদের ফিরিয়ে আনতে এখন সরকারের সর্বোচ্চ তৎপরতা ও রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।